ক্রিকেট ভিক্টোরিয়াকে ৮৬ রানের ব্যবধানে হারিয়ে গ্লোবাল সুপার লিগ টি-20-র চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স। প্রথম দিক দিয়ে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি রংপুরের, টানা ২ ম্যাচ হেরে হয়েছিল বাদ পড়ার শঙ্কা। এরপর পরপর ২টি ম্যাচ জিতে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল খেলার সুযোগ পায় তারা। আর ফাইনালে এসেই দাপুটেভাবে ফাইনাল জিতে নিল ক্রিকেট ভিক্টোরিয়ার কাছ থেকে। শুরুতে ব্যাট করতে নেমে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর। ফাইনালে ৫৪ বলে সৌম্য সরকার করেছেন ৮৪ রান এবং তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তার এই দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। এছাড়াও রংপুরের আরেক ওপেনার স্টিভেন টেলর এই ম্যাচে খেলেছেন ৪৯ বলে ৬৮ রানের একটি সুন্দর ইনিংস। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার। এমনকি টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান শিকারীও হলেন সৌম্য সরকার এবং এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিকও তিনি। উইকেট শিকারীর দিক দিয়ে ৮ উইকেট শিকার করে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন মেহেদী হাসান। অথচ গায়ানা থেকে সেন্ট কিসেন্টে বিমানে চড়ার কথা ছিল সৌম্য সরকারদের, সঙ্গে রিশাদ হোসেন ও আফিফ হোসেনেরও। উদ্দেশ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়া। কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে গায়ানাতেই থেকে গিয়েছেন এই ৩ ক্রিকেটার। যে কারণে থেকে যাওয়া সেটি দারুণভাবেই কাজে লেগেছে সৌম্য সরকার ও রংপুরের জন্য। ফাইনালে রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সাইফ হাসান তিনজনই শিকার করেছেন ২টি করে উইকেট এবং রংপুরের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন হারমিত সিং। সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিং এবং মেহেদী হাসানদের দুর্দান্ত বোলিংয়ের কারণে সহজে ফাইনাল জিতে নিয়েছে রংপুর রাইডার্স। প্রিয় দর্শক, রংপুর রাইডার্স বনাম ক্রিকেট ভিক্টোরিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি আপনারা কেমন উপভোগ করলেন? বিশেষ করে সৌম্য সরকারের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।